কষ্টদাতা কাছের মানুষ, অপমানকারী কাছের মানুষ, খোঁটাদাতা কাছের মানুষ, রাস্তা বন্ধ করে কাছের মানুষ, পানি বন্ধ করে কাছের মানুষ, অপমান করে কাছের মানুষ, কঠিন কথা বলে কাছের মানুষ। বেশিরভাগ কষ্টের পিছনে দেখবেন মেজরিটি পার্সেন্ট কাছের মানুষ। দূরের মানুষ থেকে তেমন কষ্ট পাওয়া যায় না, পাইলে সেরকম আঘাত করে না। এবার বান্দা ভাবতে বসলো, সে তো আমার বংশের কাছে, সে আমার রক্তের কাছে, সে আমার এক মায়ের পেটেরও কাছে, নারীরও কাছে। যত কাছে তত কষ্ট, ব্যাপার কি? রব বলে যে বান্দা সবাইকে কাছে নিছস, শুধু আমারে দূরে রাখছস। তুই বান্দার সবচেয়ে কাছে আমি আল্লাহ, নাহনু আকরাব, আমি তোর কাছে। তুই বান্দার জন্য আমি রব কাছে, তুই উম্মতের জন্য আন্নবী ও আওলা, নবী সবচেয়ে কাছে। আগে এটার হক আদায় কর বান্দা। রব বলে আগে আমি রবকে কাছে রাখ, আগে আমার নবীকে কাছে রাখ। আমি আল্লাহকে, আমার নবীকে কাছে রাখার পর আমি আল্লাহ যাদেরকে ভালোবাসি তাদেরকে দিলই রাখ, অন্তরে রাখ, মহব্বতে রাখ। এরপর দুনিয়ার মানুষকে তুই কাছে রাখ, দিলে জায়গা দে। যখন তারা তোকে কষ্ট দিবে, তোর আশ্রয়ের কোনো জায়গা থাকবে না, আমি রব রহমত দিয়ে তোর জীবনটাকে গোছাই দিব। তখন আর সেই দিন কোনো আত্মীয় স্বজনের দরকার হবে না, আমি আল্লাহ তোর জন্য সাজাই দিব সবকিছু। বলেন সুবহানাল্লাহ। কষ্টদাতা কাছের মানুষ, অপমানকারী কাছের মানুষ, খোঁটাদাতা কাছের মানুষ, রাস্তা বন্ধ করে কাছের মানুষ, পানি বন্ধ করে কাছের মানুষ, অপমান করে কাছের মানুষ, কঠিন কথা বলে কাছের মানুষ। বেশিরভাগ কষ্টের পিছনে দেখবেন মেজরিটি পার্সেন্ট কাছের মানুষ। দূরের মানুষ থেকে তেমন কষ্ট পাওয়া যায় না, পাইলে সেরকম আঘাত করে না। এবার বান্দা ভাবতে বসলো, সে তো আমার বংশের কাছে, সে আমার রক্তের কাছে, সে আমার এক মায়ের পেটেরও কাছে, নারীরও কাছে। যত কাছে তত কষ্ট, ব্যাপার কি? রব বলে যে বান্দা সবাইকে কাছে নিছস, শুধু আমারে দূরে রাখছস। তুই বান্দার সবচেয়ে কাছে আমি আল্লাহ, নাহনু আকরাব, আমি তোর কাছে। তুই বান্দার জন্য আমি রব কাছে, তুই উম্মতের জন্য আন্নবী ও আওলা, নবী সবচেয়ে কাছে। আগে এটার হক আদায় কর বান্দা। রব বলে আগে আমি রবকে কাছে রাখ, আগে আমার নবীকে কাছে রাখ। আমি আল্লাহকে, আমার নবীকে কাছে রাখার পর আমি আল্লাহ যাদেরকে ভালোবাসি তাদেরকে দিলই রাখ, অন্তরে রাখ, মহব্বতে রাখ। এরপর দুনিয়ার মানুষকে তুই কাছে রাখ, দিলে জায়গা দে। যখন তারা তোকে কষ্ট দিবে, তোর আশ্রয়ের কোনো জায়গা থাকবে না, আমি রব রহমত দিয়ে তোর জীবনটাকে গোছাই দিব। তখন আর সেই দিন কোনো আত্মীয় স্বজনের দরকার হবে না, আমি আল্লাহ তোর জন্য সাজাই দিব সবকিছু। বলেন সুবহানাল্লাহ।